আসসালামু আলাইকুম। আপনার হোয়াটসঅ্যাপের মেমরি ফুল। তো আপনি এটা কিভাবে বুঝবেন? আপনার হোয়াটসঅ্যাপের মেমরি ফুল হওয়ার পরে কিন্তু জিমেইলে বারবার নোটিফিকেশন আসে যে আপনার হোয়াটসঅ্যাপের মেমরি ফুল। তো আজকে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনার হোয়াটসঅ্যাপের মেমরি ফুল হওয়ার পরে আপনারা কিভাবে ডিলিট করবেন এবং হোয়াটসঅ্যাপের যে মেমরি ফুল হওয়ার পরে ডিলিট দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইল কিন্তু ফ্রেশলি এবং খুবই স্মুথলি চলবে। তো চলুন আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপের মেমরি কিভাবে খালি করবেন। তো প্রথমে চলে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে আসার পরে আপনারা এই থ্রি ডট আইকন আছে, অনেকের এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে কিন্তু সেটিংস আসবে, ঠিক আছে? সেটিংসে ঢোকার পরে কিন্তু যাবে। আর আমারটা যেহেতু অন্যরকম ফাংশন, তো আমার কিন্তু এই যে প্রোফাইল আইকন, ঠিক আছে? প্রোফাইল আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপরে ক্লিক করার পরে এবং এখানে লিখে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা। আপনারা যদি ইংলিশে লেখা থাকে তাহলে সেটিংস পাবেন। সেটিংসের উপরে সেটিংস পরে কিন্তু এইভাবে ইংরেজিতে লেখা থাকবে স্টোরেজ অ্যান্ড ডাটা, ঠিক আছে? এটার উপরে আপনারা ক্লিক করবেন। স্টোরেজ অ্যান্ড ডাটার উপরে ক্লিক করার পরে আপনারা সবার উপরে দেখতে পারবেন যে স্টোরেজ পরিচালনা করুন, ঠিক আছে? আমারটা কিন্তু বাংলা, আপনারা কিন্তু ইংলিশে থাকতে পারে। আপনারা এটা খুবই দেখে শুনে বুঝে ক্লিক করবেন। তো আমার এখানে আছে শুধুমাত্র 203 জিবি, অর্ধেকই প্রায় দেখতে পাচ্ছেন যে আমার মেমোরি কিন্তু ফুল হয়ে গেছে এবং আমি কার সাথে চ্যাট করছি, কার সাথে ভিডিও করছি, ভিডিও করলে কথা বলছি, ঠিক আছে? বা ভিডিও দিছি, যার কারণে আমার মেমোরি কিন্তু খুবই ফুল হয়ে গেছে এবং কার সাথে বেশি কথা কওয়ার কারণে আমার মেমোরি ফুল হয়ে গেছে। আমি এর সাথে কথা কওয়ার কারণে আমার 6 জিবি গেছে, এর সাথে করার জন্য আমার 9 জিবি গেছে, এর সাথে করার জন্য আমার 25.8 জিবি গেছে, ঠিক আছে? 8 MB গেছে, যার কারণে আমার হোয়াটসঅ্যাপের মেমোরি ফুল হয়ে গেছে। তো এগুলো আমি কিভাবে ডিলিট করবো আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা এই নামের উপর আমরা ক্লিক করবো। নামের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার যেগুলো তার সাথে আমি কথা কইছি, বাকি ছবি পাঠাইছে, কি ভিডিও পাঠাইছে, ঠিক আছে? এগুলো কিন্তু এভাবে আছে, ওগুলো আমি ডিলিট করবো। তো একটার উপর আপনারা এইভাবে চাপ দিবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন চলে আসছে, তো আরেকটার উপর এইভাবে চাপ দিবেন। তো আমার কাছে 6টা, ঠিক আছে, ফটো বা ভিডিও আসলো, তো ওইগুলো আমি ডিলিট দিয়েছি। এগুলো চাপ দিব, চাপ দেওয়ার পরে এখানে আপনার ডিলিট অপশন আসবে, এই ডিলিটের উপর আপনার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমারটা কিন্তু এই ফাংশন থেকে একবার খালি দেখাচ্ছে, ঠিক আছে? অলরেডি আমার প্রায় 25 MB খালি হয়ে গেছে। তো এখন আমি আমার যে একটা গ্রুপ আছে, ঠিক আছে? এই গ্রুপের কিন্তু আমি অনেক কথা কইছি, কথা করার কারণে আমার 9.2 MB কিন্তু লোড হয়ে গেছে, ঠিক আছে? আমি এটা কিন্তু একটু খালি করবো। অলরেডি দেখতে পাচ্ছি যে আমার এখানে প্রচুর কিন্তু ভিডিও আছে, তখন আমি এগুলো খালি করবো। তো আপনারা একটার উপর ধরে রাখবেন, ধরে পরে একটা পরে ক্লিক করবেন। যেগুলো আপনাদের বেকার পরে আছে, মেসেজ সেকশন বা চার্ট, বিভিন্ন ফটো, অনেক কাগজ ফটো, সেগুলো কিন্তু আপনারা ডিলিট করে দিবেন। আর যে পার্সোনাল যেগুলো আছে এগুলো আপনারা রাখতে পারেন, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নাই। তো আমি অলরেডি কিন্তু আমার অনেকটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু এইভাবে দেখে দেখে কিন্তু আপনার মেমোরি খালি করতে পারেন। তো অলরেডি আমার দেখতে পাচ্ছেন যে 27 MB, ঠিক আছে? আগে আসলে কিন্তু 49 MB। তো অলরেডি 27 MB আমার চলে আসছে, ঠিক আছে? মেমোরি কিন্তু অনেক খালি হয়ে গেছে। তো আমি কার সাথে কথা হয়েছে না হয়েছে, কার সাথে কীভাবে কথা হয়েছি, তো আমি এগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ব্যবহৃত নেটওয়ার্ক, ঠিক আছে? না, আমি এটার উপরে ক্লিক করবো। কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনারা কেউ কার সাথে কত সময় কথা হয়েছেন, কার সাথে মেসেজ কত সময় দিয়েছেন, কার সাথে কলে কতটুকু কথা হয়েছেন, ঠিক আছে? আপনারা কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন। এগুলো কিন্তু ডিলিট দিলে আপনার কি হয়, আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক স্মুথলি চলবে, যা ফ্রেশ হয়ে চলবে, যার কারণে মোবাইলে কিন্তু হ্যাক করবে না। তো আমি যেই নিয়মে দেখে দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু সেই নিয়মে আপনারা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ মেমোরি খালি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।